বৈশ্বিক পরিস্থিতি উৎকণ্ঠার মধ্যেও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ৮ দিনের ঈদ উৎসব উদযাপন করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি উৎসবে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। সৌদি আরব থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। ৮ দিনব্যাপী ঈদ উৎসবের শেষ দিনটি সৌদি আরবে ঐতিহ্যবাহী নাচ গান পরিবেশনার মাধ্যমে উপভোগ্য করে তুলেছেন উৎসবে আগত দর্শনার্থীদের। সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে লোহিত সাগর তীরবর্তী ঈদ উৎসবে ঐতিহ্যবাহী শিলাগান এর মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের। অনুষ্ঠানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের যেরকম ইনশাল্লাহ আমরা এভাবে এখানেও এরকম পালন করতেছি। বোঝাই যায় না যে আমরা যে এই দেশে আছি। সৌদিতে ঈদ আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করতেছি। আমার ফ্যামিলি সহ এখানে আসছি, আমার ছোট বোন সহ আসছি, বাচ্চাদেরকে নিয়ে আসলাম, সবাই এখানে যে ঈদের উদযাপন করতেছে। এছাড়া জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করেন ব্যতিক্রম ধর্মী ঈদ উৎসব। স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে ঈদের গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন উপহার। প্রবাসী এবং স্কুলের প্যারেন্টস সহকারে বাইরের সবাই আজকে অনুমতি পেয়েছে আজকে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে। অভিভাবকদের আর্থিক সহযোগিতায় এবং তাদের শ্রম ও মেধা দিয়ে এবং আমাদের স্কুলের নন টিচিং স্টাফরা তাদের শারীরিক শ্রম দিয়ে সবাই খুব আনন্দ উৎসবে পালন করছেন ঈদের আনন্দকে। এজন্য সৌদি আরবের সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। সৌদি আরবের জেদ্দা সাগরপাড় থেকে এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।